সো হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছেন। পোকো কোম্পানির তরফ থেকে বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি ভাবে লঞ্চ হতে যাচ্ছে পোকো F4 5G স্মার্টফোনটি, যেটি কিছুদিনের ভিতরেই বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি ভাবে লঞ্চ করা হবে। আজকের ভিডিওতে আমরা পোকো F4 5G এর স্পেসিফিকেশন সম্পর্কে কথা বলবো এবং এর সাথে এটাও বলে দিব এই ফোনটা আপনার জন্য কেমন হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিবেন। আর আপনি যদি এই চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ফোনটার ডিসপ্লেতে থাকছে 6.67 ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড প্যানেল ডিসপ্লে এবং ডিসপ্লেতে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন এবং থাকছে 120 হার্জের রিফ্রেশ রেট। তার সাথে থাকছে 395 পিপিআই ডায়নামিসিটি। ফোনটাতে ইউজ করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স 64 মেগাপিক্সেল প্লাস থাকছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং থাকছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। এবং এই ফোনটার ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K তে ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ফোনটার সেলফি ক্যামেরাতে ইউজ করা হয়েছে 20 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা এবং এই সেলফি ক্যামেরা দিয়ে আপনি 30 এফপিএস এ ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ফোনটার র্যাম থাকছে 6GB 8GB এবং 12GB, স্টোরেজ থাকছে 128GB এবং 256GB, স্টোরেজ টাইপ ইউএফএস 3.1। তবে এই ফোনটাতে আপনি কোনো প্রকারের মাইক্রো এসডি কার্ড ইউজ করতে পারবেন না। এবারে কথা বলবো ফোনটার নেটওয়ার্ক টেকনোলজি নিয়ে। ফোনটাতে থাকছে 5G সাপোর্টেড, তবে এর সাথেও আপনি ডুয়েল ন্যানো সিম কার্ড ইউজ করতে পারবেন। ফোনটার বডিতে থাকছে গরিলা গ্লাস 5 এর ফন্ট এবং থাকছে প্লাস্টিক ব্যাগ। ফোনটার ওয়েট থাকছে 195 গ্রাম। ফোনটাতে কোনো প্রকারের অডিও জ্যাক থাকছে না, তবে এর সাথে আপনি লাউড স্পিকারের সুবিধা পাবেন। এবারে কথা বলবো ফোনটার পারফরমেন্স নিয়ে। ফোনটার প্রসেসর থাকছে অক্টা কোর, যেটা 3.2 GHz, চিপসেট কলকম স্ন্যাপড্রাগন 870, যেটা সম্পূর্ণ 5G চিপসেট এবং এটা 7 ন্যানোমিটারের দ্বারা তৈরি। ফোনটার অপারেটিং সিস্টেম থাকছে অ্যান্ড্রয়েড 12, জিপিও থাকছে অ্যাড্রিনো 6050। এইবারে কথা বলবো ফোনটার ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে। ফোনটাতে থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি এবং এর সাথে ইউজ করা হয়েছে 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার। কোম্পানির মতে এই চার্জার দিয়ে ফোনটাকে ফুল চার্জ করার জন্য সর্বোচ্চ 38 মিনিট সময় লাগবে। যাই হোক, এবারে কথা বলবো ফোনটার প্রাইস নিয়ে। যদিও এই ফোনটা এখন পর্যন্ত বাংলাদেশ মার্কেটে লঞ্চ করা হয়নি, তাই এই ফোনটার এক্সাক্ট দাম বলা যাচ্ছে না। তারপরে ধারণা করা যাচ্ছে যে এই ফোনটা 40,000 টাকার ভিতরে বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি ভাবে লঞ্চ করা হবে। এই ফোনটা যখন বাংলাদেশ মার্কেটে লঞ্চ করা হবে তখন এই ফোনটা নিয়ে আমরা আরও একটা রিভিউ করব। সেই ভিডিওটা দেখার জন্য এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।